হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শানুস জুয়েল কালেকশন ব্লগ। প্রত্যেককে দীপাবলির আগাম শুভেচ্ছা। আজকে পার্সেল প্যাকেজিং ভিডিও দেখে নেব। এই সুন্দর 3টে ক্লে জুয়েলারি সেট অর্ডার দিয়েছিল একজন নতুন কাস্টমার, নাম প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা দি আমার কাছ থেকে টোটাল 3টে সেট অর্ডার করেছিল, যার মধ্যে 3টে আমার নিজস্ব কালেকশন, কিন্তু সামান্য কাস্টমাইজেশন করা হয়েছে। এই ফ্লাওয়ারের যেই সেট দুটো যাচ্ছে, একটা পিঙ্ক একটা রেডের মধ্যে, এটা চকারের মধ্যে করেছিলাম, সেটা আরেকটু বড় করে নেকলেসে করে দিতে হলো। আর এই রেজিনে পেন্ডেন্টটা ফ্রি। যারা যারা আমার কাছ থেকে শপিং করবে তারাই কিছু না কিছু ফ্রি পাবে, সেটা তো যারা শপিং করেছো তারা জানোই। আর যারা ভাবছো অনলাইনে সুন্দর সুন্দর জুয়েলারি কেনাকাটা করবে, উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ক্যাটালগ দেখো এবং অনলাইনে কেনাকাটা শুরু করে দাও। তোমরা পেয়ে যাবে হোম ডেলিভারি, এবং ক্যাশ অন ডেলিভারি হয় না, কিন্তু পেমেন্ট মোড অনলি প্রিপেইড। আর যারা যারা ঘরে বসে বিজনেস করতে চাও, ক্লে জুয়েলারি ক্লাস কিন্তু নেক্সট মান্থ থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে। 3 দিনের বা 4 দিনের একটা ক্লাস থাকছে। এই 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু প্রাইমারি বা বেসিক, যেটা মানে আমি যতটা জানি সেটা কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা হয় প্রিমিয়াম লেভেল, সেই প্রিমিয়াম লেভেলে যেতে গেলে তো তোমাদের 3 থেকে 4 বছর লাগবেই এক্সপিরিয়েন্স। তারপরে তোমরা ধীরে ধীরে নিজেরাই কিন্তু প্রিমিয়াম লেভেলের কাজ করতে পারবে। আপাতত যারা একদমই কিছু জানো না, বিজনেস স্টার্ট করতে চাও ক্লে জুয়েলারি, সুন্দর সুন্দর জুয়েলারি বানানো শিখতে গেলে পরে অবশ্যই কিন্তু উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। অনলাইনে পেইড ক্লাসের মাধ্যমে কিন্তু আমি স্টুডেন্টদেরকে গাইড করিয়ে থাকি। তো এই জুয়েলারিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। প্রথমে আমি প্লাস্টিক র্যাপারে সবকটা জুয়েলারি মুড়িয়ে নিলাম, কারণ অনেক সময় কি হয়, এই প্লাস্টিক র্যাপার কাটতে গিয়ে কাস্টমাররা কিন্তু ওই টার্সেলের সুতো বা দড়ি কিন্তু কেটে দেয়, এবং তারপরে তারা ভিডিও তো করেই না, পরবর্তীতে বলে কি তোমার সুতো থুমকো ছিল, তোমার সুতো ভালো না, তোমার টার্সেল ভালো না। এই সব অভিযোগ যাতে বন্ধ হয় সেই কারণে আমি কিন্তু ওই বাবেল র্যাপারে মোড়ানোর আগে আগে প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জুয়েলারিকে সুন্দরভাবে বাবেল র্যাপারে কিন্তু মুড়তেই হবে, নাহলে পরে যেহেতু ক্লে জুয়েলারি, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তোমাদের খেয়াল রাখতে হবে কখনোই কিন্তু উইদাউট এই বাবেল র্যাপার ক্লে জুয়েলারি কিন্তু কোথাও সেন্ড করবে না, সেটা যত কাছেই হোক না কেন। এবার যেহেতু তোমরা কুরিয়ারের ব্যাপার স্যাপার জানোই, কীভাবে জোরে জোরে মানে উপর থেকে নিচের দিকে ফেলে পার্সেলগুলো, তখন কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমাদের অনেক সময় অনেক ভারী ভারী জুয়েলারি কিন্তু দিতে হয়, ছোট হোক বা বড় হোক, যে কোনো জুয়েলারি প্যাকিংটা একদম মাস্ট। প্যাকিংটা ভালো না হলে পরে কিন্তু কাস্টমার খুশি হয় না, আর কাস্টমার খুশি না হলে তোমার জুয়েলারি যতই ভালো হোক না কেন, নেক্সট টাইম কিন্তু পারচেস করবে না। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যারা আরও সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান দেখতে চাও তারা কিন্তু আমার শর্ট ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে চাও তারা প্লেলিস্টে গিয়ে ফিডব্যাক সেকশান দেখে নাও, সেখানে প্রচুর স্টুডেন্ট আমার কাছ থেকে জুয়েলারি বানানো শিখেছে, তাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু সেখানে ভিডিও হিসাবে আমি তুলে ধরেছি। সব কটা প্যাকিং হয়ে গিয়েছে। এবার যে কার্ডবোর্ডের বক্সটার মধ্যে আমি ভরছি, সেই কার্ডবোর্ডের বক্সটা কিন্তু আমি রিসাইকেল করছি। এমন প্রচুর কার্ডবোর্ডের বক্স আমার কাছে রয়েছে যেগুলো আমি কেনাকাটা করার পর রেখে দিই, এবং প্রয়োজন যখন হয় তখন কিন্তু এই কার্ডবোর্ডের বক্সগুলো ইউজ করি। বাইরে ফেলে দিয়ে কী হবে, পরিবেশটাই নোংরা হবে, তার থেকে ভালো রেখে দিই এবং পরবর্তীতে কিন্তু কাস্টমারকে দিতে পারি। অবশ্যই এগুলো ভালো কোয়ালিটির বক্স, একদমই খারাপ হয়ে যায়নি। আর নতুন বক্স তো থাকেই, বাট কিছু কিছু সময় কিন্তু আমি এরকম রিসাইকেল করে থাকি।